রিসেপ্টর হচ্ছে এক প্রকারের প্রোটিন, যেটা হচ্ছে যে লিগ্যান্ডের সাথে বাইন্ড করবে। এখন আমরা বেসিক্যালি রিসেপ্টর গুলোকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হবে হচ্ছে সেল সারফেস রিসেপ্টর, আর একটা হবে হচ্ছে ইন্ট্রাসেলুলার রিসেপ্টর। এখন এই সেল সারফেস রিসেপ্টর গুলো হচ্ছে মেমব্রেন রিসেপ্টর, মানে এগুলো হচ্ছে সেল মেমব্রেনের উপরে অবস্থান করবে। এগুলো প্লাজমা মেমব্রেনের মধ্যে থাকবে এবং এখান থেকে সিগন্যাল ট্রান্সডাকশন করবে। এই সকল ক্ষেত্রে লিগ্যান্ড হয় হচ্ছে হাইড্রোফিলিক লিগ্যান্ড, কারণ হাইড্রোফিলিক লিগ্যান্ড গুলো হচ্ছে প্লাজমা মেমব্রেনকে ক্রস করতে পারে না। তো প্লাজমা মেমব্রেনের উপরে অবস্থান করা সেল স্পেস রিসেপ্টরের সাথে এরা বাইন্ড করে এবং সিগন্যালকে ট্রান্সডাকশন করে। তো আমরা হচ্ছে জি প্রোটিন কাপড় রিসেপ্টর বোর্ড আছে, যে জিপিসিআর, তারপরে হচ্ছে রিসেপ্টর টাইরোসিন কাইনেস, এটাকে সংক্ষেপে আরটিকে বলা হয়। তারপর হচ্ছে আয়ন চ্যানেল রিসেপ্টর, লিগ্যান্ড গেটেড আয়ন চ্যানেল রিসেপ্টর, যেগুলো এগুলো হচ্ছে যে সেল সারফেস রিসেপ্টরের এক্সাম্পল। আর ইন্ট্রাসেলুলার রিসেপ্টর গুলো হচ্ছে মূলত সাইটোপ্লাজমিক বা নিউক্লিয়ার রিসেপ্টর। এই রিসেপ্টর গুলো হচ্ছে সেলের ভিতরে অবস্থান করে। এর ক্ষেত্রে লিগ্যান্ড যেগুলো হয়, লিগ্যান্ড গুলো হচ্ছে ছোট হয় এবং হাইড্রোফোবিক মলিকিউল গুলা হচ্ছে এই এই ক্ষেত্রে কাজ করে। এই ক্ষেত্রে এই মলিকিউল গুলো সেল মেমব্রেনকে ক্রস করে ভিতরে প্রবেশ করতে পারে। এখন যদি আমরা মূল তুলনা করি দুইটার মধ্যে, তাহলে সেল সারফেস রিসেপ্টরের অবস্থান হচ্ছে প্লাজমা মেমব্রেনে, আর ইন্ট্রাসেলুলার রিসেপ্টরের অবস্থান হচ্ছে সাইটোপ্লাজম অথবা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। সেল সারফেস রিসেপ্টরের লিগ্যান্ড হচ্ছে হাইড্রোফিলিক টাইপের হয়, আর ইন্ট্রাসেলুলার রিসেপ্টরের লিগ্যান্ড হচ্ছে হাইড্রোফোবিক টাইপের হয়। সেল সারফেস রিসেপ্টর হচ্ছে সেকেন্ড মেসেঞ্জারের মাধ্যমে সিগন্যাল ট্রান্সডাকশন করবে, আর ইন্ট্রাসেলুলার রিসেপ্টর যেগুলো আছে এগুলো হচ্ছে ডাইরেক্টলি জিনের ট্রান্সক্রিপশনকে মডুলেশন করতে পারবে। তাহলে এখানে সেল সারফেস রিসেপ্টরের কাজগুলো হবে খুবই ফাস্ট, আর ইন্ট্রাসেলুলার রিসেপ্টর গুলো যেহেতু হচ্ছে জিনের ট্রান্সক্রিপশন মডুলেশন করবে, তাই এটার ক্ষেত্রে হচ্ছে স্পিডটা হবে খুবই স্লো।